আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা কবরেরি আযাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা করোনা করোনা মুমিন বাইরে করোনা করোনা মুমিন বাইরে এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো এ দুনিয়ার মায়া ভাই আপনি 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 আমি এই দুনিয়ার মায়া করে আপনি আমি ভাবছি দুনিয়াটাই সবকিছু ভাই কিন্তু দুনিয়া আপনার আমার নয় এটা আপনি আমি দুনিয়ার বুকে এসেছে একদিন চলে যাব অন্ধকার কবরে যেখানে সাথী হবে না বাতি হবে না লাট হবে না দরজা হবে না কবি বলছেন তাই তার চলে কি বলে ছাড়বে না ছাড়বে না মুমিন বাইরে যেদিন ইসরাঈল দম লয়া যাবে সোনার সংসার পড়ে রবে গো খালি গাতে যাবে আর মন কার নাকি সওয়াল করবে বাইরে মান রব্বুকা মা দিনো কা যে হবে নবীজির দেওয়ানা যে হবে নবীজির দেওয়ানা তারে মারিতে পারিবে না কবরে যন্ত্রণা জুড়ে বলুন সুবহানাল্লাহ আরেকবার হাত তুলে সকলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ বেরাদার বন্ধুগণ ভাই আসুন আপনার আমি একটুখানি আপনাদের বোঝাতে চাই আজকের এই মাহফিলটা হলো ইসালে সাওয়াবের মাহফিল নাকি ইসালে সাওয়াবের মাহফিল মানে আজ কারো বাপ দুনিয়া থেকে চলে গেছে কারো মা চলে গেছে কারো ভাই চলে গেছে কারো দাদি চলে গেছে কারো শ্বশুর শাশুড়ি চলে গেছে কারো আত্মীয় স্বজন চলে গেছে বেরাদার কারো কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের দুনিয়ার জানা অজানা গুনাহগুলোকে maaf করে তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে তাদের কবরখানা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
দোস্ত বন্ধুগণ ভাই আসুন আপনার একটুখানি আপনাদের আমি বলতে চাই বেরাদার যে আপনার কারো বাপ গিয়েছে, কারো ভাই গিয়েছে, কারো আপনার দাদা দাদি গিয়েছে, কিন্তু আপনাকে আমাকেও কি যেতে হবে? হ্যাঁ যেতে হবে কিনা? হ্যাঁ আপনাকে যেতে হবে, আমাকেও একদিন যেতে হবে। কোথায় যেতে হবে? কবরে। আচ্ছা ওই কবরে আপনার বেটা খবর নেবে, আপনার বেটি খবর নেবে, আপনার যে বিবি আপনার জানের জান যে বলছে আপনি আমার, আপনি ছাড়া আমার কেউ নাই আপন, সে আপনাকে আপনার খবর নেবে না? না সেও খবর নেবে। তো আপনাকে আমাকে চিন্তা বিশেষ বেশি করে কার করতে হবে? কিসের? কবরের চিন্তা করতে হবে, কবরের ফিকির করতে হবে। কিন্তু আজ আপনার আমার কবরের ফিকির না। এখানে যদি এখন বলি ভাই হাত তোলেন তো কয়জন নামাজ পড়ে? উঠবে? দুটা হাত উঠেছে, হ্যাঁ দুইটা হাত উঠেছে, আর আমরা জালসা করছি। আচ্ছা জালসা যদি 20 বছর না করি গুনাহ হবে? হবে? যদি 1 বছর 100 বছর না করি গুনাহ হবে? হবে না। কিন্তু যদি এক ওয়াক্তের নামাজ ছেড়ে দিই গুনাহ হবে? গুনাহ হবে, কবিরা গুনাহ। এত গুনাহ হবে যে অনেক বড়, একজন জানি আর একজন কাফিরের থেকেও বড় গুনাহ। বেরাদার বন্ধুগণ ভাই, তো দরকার আগে জালসার না আপনার নামাজে? জলসা করছি, ফজর অবধি জলসা চলবে, শায়ের আনবো 30,000 টাকা দিয়ে, 40,000 টাকা দিয়ে, বক্তা আনবো 20-30,000 টাকা দিয়ে, আর ফজরের নামাজ কাজা। তো জলসা করে লাভ হলো না কমিটির লাভ হলো? সুবহানাল্লাহ। দেখেন আপনার ইমাম সাহেব খুশি হয়ে 50 টাকা ইনাম করেছেন। আল্লাহ ওনার দানকে যেন কবুল করে, আল্লাহ ওনাকে যেন বেশি করে বরকত দেয়। সকলে বলি আমিন সুম্মা আমিন। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনাকে আমাকে সব থেকে আগে নামাজ পড়তে হবে। কেন? কবরে আপনার বেরাদার ইমানের ব্যাপারে প্রশ্ন হবে। মান রাব্বুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, নবীর ব্যাপারে তোমার কি আপনার জানা রয়েছে। কিন্তু হাসরে যে সর্বপ্রথমে যে প্রশ্নটা হবে ওটা নামাজের ব্যাপারে। কবরে যেটা আছে এটা কিন্তু ঈমান। তিনটা যে প্রশ্ন, আর বুখারীতে আছে যে একটাই হবে নবীর ব্যাপারে, কিন্তু এগুলো ঈমান। যদি বলুন সুবহানাল্লাহ। তার আগে ঈমানটাকে আগে মজবুত করতে হবে। কেন? ইসলামের খাম্বা খুঁটি হলো কয়টা? 5টা। তার মধ্যে সর্বপ্রথম যেটা ঈমান, ঈমানটাকে মজবুত করার পরে হাসরের ময়দানে আপনাকে আমাকে যেটা প্রশ্ন ওটা নামাজের ব্যাপারে। তো নামাজ কোনো মতেই মাপ নাই। মাপ আছে? যদি একটা পা কেটে যায় মাপ আছে? যদি আপনার দুটাই কেটে গেছে মাপ আছে? যদি দুটা হাত কেটে গেছে মাপ আছে? যদি আপনার বেরাদার বন্ধুগণ ভাই আপনার 2 হাত 2 পাই কেটে গেছে তারপরও মাপ নাই। যতদিন আপনার দেহে জান আছে, প্রাণ আছে, জীব আছে, নামাজ আপনাকে পড়তে হবে। মুসলমান, আজ একটা নামাজির যদি একটু সর্দি হয়ে যায় দেখবেন ও নামাজ ছেড়ে দিল। ভাই আপনি নামাজ কেন ছেড়ে দিয়েছেন? ও উত্তর দিচ্ছে, মৌলভী সাহেব আমাকে সর্দি লেগেছে। যদি আপনার নামাজ পড়তে যায় তো ওযু বানাতে হচ্ছে, ওযু করলে সর্দিটা আরো বেড়ে যাচ্ছে, জ্বর জুখাম বেশি হয়ে যাচ্ছে, এই জন্য নামাজ ছেড়ে দিয়েছি। কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে নামাজ ততক্ষণ পর্যন্ত আপনার আমার মাফ নাই যতক্ষণ আপনার দেহে জান আছে, যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে, যতক্ষণ আপনার দেহে জীব আছে। এ মুসলমান ভাই, যদি আপনি মসজিদ যেতে না পারেন আপনাকে বাড়িতে পড়তে হবে। বাড়িতে যদি আপনার দাঁড়িয়ে না পড়তে বসে পড়তে হবে। বসে যদি না পারেন ইশারাতে পড়ুন, ইশারাতে আপনাকে পড়তে হবে। তবে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তে হবে। মুসলমান, মানুষ আজ মৃত্যুটাকে ইয়াদ করে না, মানুষ আজ মওতটাকে স্মরণ করে না, মানুষ আজ একটু চিন্তা করে না।
যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথায় অন্ধকার কবরে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার ভিতরে জান আছে, প্রাণ আছে, জীব আছে, আত্মা আছে, তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনার আমার সেই খবর নাই আজ এই 60 বছর জিন্দেগিটা কাটবো, এটার অনেক খবর, এটার অনেক চিন্তা। এই 60 বছর জিন্দেগিটা কাটার জন্য বাড়িতে আপনি আমি আপনার টাইলস লাগাচ্ছি, বাড়িতে আপনি আমি মার্বেল লাগাচ্ছি, বাড়িতে আপনি আমি আপনার পাংখা লাগাচ্ছি, বাড়িতে আপনি আমি সুন্দর বাড়িটাকে সাজাচ্ছি। কেন? মাত্র 60 বছর জিন্দেগিটা কাটার জন্য, 70 বছর জিন্দেগিটা কাটার জন্য। কিন্তু মুসলমান, যে ঘরটা আপনার আমার প্রথম ঘর, যে ঘরটা আপনার আমার প্রথম মঞ্জিল, সেই ঘরটার ফিকির নাই, যেটার নাম হলো কবর। যেটার নাম কি? যে ঘরটার নাম হলো কবর, যেখানে কেউ নেবে না খবর। মা বোনদেরকে বলবো, মায়েরা, অনেক মা আমার পেছনে দাঁড়িয়ে আছে, আপনারা একটু যদি পারেন চেপে চেপে চলে আসেন সামনে, একটু করে চেপে আসেন। আর এদিকে খালি আছে, পিছনের মায়েদেরকে বলবো, যদি আপনারা রাস্তা পান তো সাইড দিয়ে হয়তো আপনি সামনে চলে আসেন, আপনারা সামনে চলে আসেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। যাই হোক, আসল বেরাদার বন্ধুগণ, ভাই বেরাদার, মওতটাকে বেশি বেশি ইয়াদ করতে হবে নাকি? আর এই মৃত্যুটাকে ইয়াদ করলে বেরাদার, কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরকম কোন ব্যক্তি হবে যে ব্যক্তিটা আপনার হাসরের ময়দানে তাদেরকে শহীদের কাতারে দাঁড় করা হবে, শহীদের দরজাতে, শহীদের দরওয়াজা তাকে দেওয়া হবে। দোস্ত বন্ধুগণ, ভাই, আমার নবী বলছে, যে ব্যক্তিটা 20 বার মওতটাকে ইয়াদ করে, মওতটাকে স্মরণ করে, তাকে শহীদের দরজা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি দেওয়া হয়? তাকে শহীদের দরজা। মুসলমান ভাই, এটাই শুধু নয়, যদি মওতটাকে আপনি আমি হকিকত মওতটাকে যদি ইয়াদ করতে পারি, আল্লাহর কাছে যাহা দোয়া করব তাহা কবুল হয়ে যাবে। আজ আপনি আমি ইমাম সাহেবকে দাওয়াত করি, বাড়িতে বিপদ এলো, ইমাম সাহেবকে বললাম, হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন, আজকে ফাতিহা আছে, মিলাদ আছে। ইমাম সাহেব গেল, দোয়া করে দিল, বেরাদার দোয়া কবুল হলো না। মুসলমান, আপনি আপনার ইমাম সাহেবকে বলছেন, হুজুর দোয়া কবুল হয়নি। কেমন করে দোয়া করেছেন? আপনার হয়তো নিয়ত খারাপ আছে, আপনার নিয়ত গড়বড় আছে। আরে ভাই, আপনি ইমাম সাহেবকে বলছেন আপনার নিয়ত খারাপ আছে, মানে আপনার ঈমানটাই তো নষ্ট হয়ে গেছে। আপনি বেরাদার ঈমানটাকে নষ্ট করে ফেলাচ্ছেন। নিজে আপনি নামাজ পড়েন না, নিজে সুদের ব্যবসা করেন, নিজে হারাম খান, নিজে গরিবের আপনার গরিবের জমির আল কেটে খান, আর আপনি বলছেন ইমাম সাহেব আপনি আপনার ঠিকভাবে দোয়া করেন নি। এ মুসলমান, এমন কথা কোনোদিন বলবেন না। ঈমানটাকে আপনার মজবুত করেন, এই নফসের সঙ্গে জিহাদ করেন। কেন নবী আমার বলতেছে, জিহাদ হলো 2 প্রকারের। সাহাবারা বলছেন, নবী গো, জিহাদ 2 প্রকারের, আমরা তো তা জানি না। আমরা তো একটা জানি, যারা ইসলামের খাতিরে শহীদ হয় এটা হলো একটি জিহাদ, যারা আপনার ইসলামের খাতিরে রক্ত ঝরায় এটি হলো একটি জিহাদ, যারা ইসলামের খাতিরে জান দেয় এটা হলো একটি জিহাদ। কিন্তু নবী আপনি বলেছেন জিহাদ হলো 2 প্রকারের। নবী গো, আমরা তো তা জানি না। আরেকটা জিহাদ কি একটুখানি বলেন না, নবী একটুখানি শুনতে চাই, একটুখানি জানতে চাই। আমার নবী বলছে, সাহাবারা তোমরা আরেকটি জিহাদ জানতে চাও? ওই জিহাদটা হলো যেই ব্যক্তিটা দুনিয়ার বুকে নিজের নফসের সঙ্গে জিহাদ করে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে, এটাই হলো সব থেকে বড় জিহাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জশ্নে গৌসুল ওয়ারা কনফারেন্স, জশ্নে গৌসুল ওয়ারা কনফারেন্স।
जश्न इसाले सबाब खान फराज नाराए तकबीर नाराए रिसालत এটাই হলো সব থেকে বড় জিহাদ। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনি আমি আপনার এই নফসের সঙ্গে জিহাদ করতে পারছি না ব্রাদার, মওতটাকে ইয়াদ করতে পারছি না। যখন আপনি মেলাতে যাচ্ছেন তখন আপনি এই নফসের সঙ্গে জিহাদ করে মৃত্যুটাকে ইয়াদ করে নিন। খোদার কসম আপনি ও মেলার গুনাহ থেকে বেঁচে যাবেন। জোরে বলুন, আপনি ও মেলার গুনাহ থেকে বেঁচে যাবেন। আপনি যখন মুসলমান ভাই আপনার শরাব পান করতে যাচ্ছেন, আপনি তখন এই নফসের সঙ্গে জিহাদ করে আপনার মওতটাকে ইয়াদ করে নিন। খোদার কসম শরাবের গুনাহ থেকে বেঁচে যাবেন। আপনি যখন আপনার একটা কোদাল নিয়ে আপনার জমির আল কাটতে যাচ্ছেন, যদি একটা চোট মারতে পারি তাহলে আপনার ধান আপনার বেশি হবে। এই জন্য আপনি আপনার একটা কোদাল নিয়ে যাচ্ছেন, কিন্তু এটা দিয়ে আপনি সারা জিন্দেগীর জন্য পাপ করে নিচ্ছেন, এটা আপনি বুঝতে পারছেন না। এ মুসলমান, এই নফসের সঙ্গে জিহাদ করে মৃত্যুটাকে ইয়াদ করে নিন। খোদার কসম আপনার মন খারাপ ভালো হয়ে যাবে, আপনার নফসটা পরিষ্কার হয়ে যাবে, আপনি ঈমানের সাথে মৃত্যু গ্রহণ করবেন আর মওতটাকে আপনি এভাবে ইয়াদ করবেন। প্রত্যেকটি গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহর কাছে যা দোয়া চাইবেন আল্লাহ তাহা কবুল করবে। জোরে বলো, যা দোয়া করবেন আল্লাহ তাহা কবুল করবে। একটা বাদশা ছিল, বাদশা কে ছিল? বাদশা। আর একটা ছিল ফকির, কে ছিল? একটা বাদশা আর একটা ফকির। এই বাদশা কিন্তু শরাব পান করতেন। কি করতেন? শরাব। সুন্দরী নারীকে দেখলে তার মন বদলে যেত। মুসলমান, ওর নিয়ত খারাপ ছিল। আর একজন ফকির ছিলেন, চিরা ফাটা পাঞ্জাবি পরতেন, হাতে তাসবিহ নিয়ে ঘুরতেন, আল্লাহকে রাজি করতেন, আল্লাহর ইবাদত করতেন, জিকির আজকার করতেন। মানে এর মন পরিষ্কার ছিল। তিনি আল্লাহর কাছে কোন সময় দোয়া করতেন, আল্লাহর তরফ থেকে খাওয়া আসতো, খেয়ে নিত। জোরে বলো, আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে খাবার আসে, খেয়ে নিতেন। হয়েছে কি, হঠাৎ দেখেন বাদশাটা একদিন দেখে ফেলে ফকির এমন কি চাইলো, চিরা ফাটা পাঞ্জাবি পরে আল্লাহ তার দোয়া কবুল করলো। আমার কাছে সিংহাসন আছে, আমি বাদশা আছি, আমার অনেক কর্মচারী আছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমি দোয়া করি, আমার দোয়া কবুল হয় না। আচ্ছা বলেন তো, দোয়া কি টাকা দিয়ে কবুল হয়? আমির বাদশার কবুল হবে, গরিবের হবে না। আমার আল্লাহ গরিবেরও দোয়া কবুল করে না, আমিরেরও করে না, বাদশারও করে না, ফকিরেরও করে না। আমার আল্লাহ দোয়া কবুল করে তো ঈমানদারের দোয়া কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের দোয়া কবুল হয়, যারা বেঈমান তাদের দোয়া কবুল হয় না। যাদের ঈমান নষ্ট হয়ে গেছে তাদের দোয়া কবুল হয় না। ও মুসলমান ভাইরা, ও বাবাজিরা, আসুন বলতেছিলাম, বাচ্চাটা চিন্তা করতেছে আমার দোয়া কবুল হয় না, ওনার দোয়া কবুল হয়ে গেল। কারণটা কি? ফকিরটাকে ডাকলো, ডাকার পর বলেছিলেন, ও ফকির, তুমি এমন কি দোয়া করেছো সেই দোয়াটা তোমার কবুল হয়ে গেছে, আমার দোয়া কবুল হলো না, কারণটা একটুখানি বলো। ফকির বলছেন, বাদশা, আপনার মনটা কি চাই আপনার দোয়াটা কবুল হয়ে যাক? বলে, হ্যাঁ, আমার মনটা চাই আমার আল্লাহ যেন দোয়াটা কবুল করে নেয়। বলেছেন, হুজুর, তাহলে শুনেন, যদি আপনি চান আল্লাহ আপনার দোয়া কবুল করে, আমি আপনাকে একটা ওয়াজিফা শিখিয়ে দিব। এই ওয়াজিফার প্রতি যদি আপনি আমল করতে পারেন, আমার আল্লাহ আপনার দোয়াটি কবুল করে নেবে। কি ওয়াজিফা বলো? বলেছিলেন, হুজুর, ওগো বাদশা জাবানা, আপনার দোয়াটাও কবুল হবে। আমি ওয়াজিফা আপনাকে বলে দিচ্ছি, আজ থেকে নিয়ে আপনি প্রত্যেক দিন 20 বার করে 40 দিন মৃত্যুটাকে ইয়াদ করে দেখবেন, 40 দিন পর আপনারও দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। 40 দিন 20 বার করে কি করে
মৃত্যুটাকে ইয়াদ করে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। বাদশা বলে এটাই, আর অন্য কাজ নাই? বলছে এটাই। ঠিক আছে, ইনি কি বললেন দেখেন, ইনি আপনার বলছেন ঠিক আছে আমি তাই করব। এবার সকালবেলা উঠেছে, ফকির চলে গেছে, সকালবেলায় উঠে উঙ্গলির মধ্যে কিনছে আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে 20 বার করে উনি আবার শরাব পান করছে। দোয়া কবুল হবে? হ্যাঁ, উনি মৃত্যু ইয়াদ করলো, মরতাকে ইয়াদ করলো, স্মরণ করলো। হে মুসলমান, এক কথায় সংক্ষেপে 40 দিন কেটে গেল। কয়দিন? 40 দিন। 40 দিন কেটে যাওয়ার পরে দোয়া করছে তো দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। হয় না তো এবার এই বাদশা বলছে ফকির আমাকে ধোঁকা দিয়েছে, ফকির আমাকে ধোঁকা দিয়েছে আর আমার সঙ্গে গাদ্দারি করেছে। এই ফকিরকে ছাড়বো না, ধরে নিয়ে আসো। কর্মচারীদেরকে হুকুম করলো, ধরে নিয়ে এলো। ফকিরকে বলছে হে ফকির, তুমি আমার 40 দিন বরবাদ করেছো, আর বাঁচতে দেব না, তোকে ফাঁসিতে ঝুলাবো, তোকে ফাঁসিতে ঝুলাবো, জেলখানায় ভরে দেব। ফকির বলছেন বাদশা আপনি আমাকে আরেকটা দিন সুযোগ দেন। জোরে বলুন কয়দিন? আরেকদিন সুযোগ দেন। বাদশা বলে না, আমি আমার 40টা দিন বরবাদ করেছি, আর চাই না। আমি তোমার কাছে আমি আমার আরেকটা দিন বরবাদ করব। বলে হুজুর আপনি তো 40 দিন সহ্য করতে পেরেছেন, আর একটা দিন সহ্য করলে কি হবে? একটা দিন সহ্য করেন, তারপর আপনি আমাকে ফাঁসিতে ঝুলান, যা কিছু করেন আমি মানতে রাজি, আমি আপনাকে কিছু বলবো না। বেরাদার বারবার বলতেছে তাহলে বলো কি করতে হবে বলো। বলছে হুজুর আপনি যে বাদশাহী পোশাকটা পরেছেন, বাদশাহী লেবাসটা পরেছেন, ও বাদশাহী লেবাসটা আমাকে একটা দিনের জন্য দিবেন, আমার ফকিরি লেবাসটা আপনি পরে নেবেন, আর আমি আপনার বাদশা হব, আপনি ফকির হবেন। হুজুর গো, আর আমি যা হুকুম করব আপনার কর্মচারীকে তা মানতে হবে। বলছেন না এটা হতে পারে না। বলছেন হুজুর একটাই তো দিন, শেষ পর্যন্ত মজবুর হয়ে দিয়ে দিলেন। ঠিক আছে দেখি। এই বেরাদার যখন ইনি আপনার বাদশার পোশাক পরে সিংহাসনে বসেছে, আপনার কর্মচারীকে হুকুম পালন করতে হবে, হুকুমটা মানতে হবে। তাই আপনার বেরাদার এই নতুন বাদশা যিনি ফকির, তিনি বলতেছেন শোনো একটা কাজ করো, ও কর্মচারীরা একটা কাজ করো, তোমরা তোমাদের পুরাতন বাদশাকে জেলখানার ভিতরে ভরে দাও, আর 7 দিন পর তার ফাঁসি হবে। কি হবে? 7 দিন পর তার ফাঁসি হবে। তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি আমার বাদশাহী দিয়ে কি করব? কর্মচারীকেও বলে দিয়েছে এর হুকুম তোমরা মানবে, মানতেই হবে, উনি আজকে তোমাদের বাদশা, আমি বাদশা নয়। বেরাদার এবার জেলখানাতে ভরা হয়েছে, 7 দিন আপনার ওখানে থাকবে, তারপর বার করবে, তারপর তার ফাঁসির অর্ডার, ফাঁসিতে ঝুলাবে। মুসলমান উনি দুনিয়াতে শরাব পান করতেন। কি করতেন? শরাব পান করতেন। উনি দুনিয়ার বুকে সুন্দরী নারী দেখলে ওনার মন খারাপ হয়ে যেত, এই জন্য তার জেলখানাতে আপনার দামি দামি শরাবের বোতল দেওয়া হলো, তার জেলখানাতে সুন্দরী নারী দেওয়া হলো। মুসলমান ভাই এই করে আপনার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কেটে গেল। এক কথায় শেষ, 7টা দিন হয়ে গেল। 7 দিন পর তাকে জেলখানা থেকে বার করলেন। কি করলেন? জেলখানা থেকে বার করলো। করার পর বলেছিলেন বাদশা তুমি তো জানো আজ তোমার ফাঁসি, আজকে তোমার ফাঁসি হবে,
আজ তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে অন্ধকার কবরে, যে কবরে সাথী নাই, বাতি নাই, লাঠি আপনার আর কিছু নাই, ওই কবরে যাবে। তবে শোনো, দুনিয়ার বুকে অনেক পাপ করেছো, দুনিয়ার বুকে অনেক গুনাহ করেছো, দুনিয়ার বুকে অনেক কিছু করেছো। আমি তোমায় বলতে চাই, আগে যা করেছো করেছো, আমি ওটা তোমার কাছে ধরতে চাই না। 7 দিনের ভিতরে যাহা ঘটেছে মিথ্যা কথা বলবে না, একটু সত্য কথাটা বলবে। বলে কি সত্য বলবো? আমি তো জেলখানার ভিতরে ছিলাম, এমন কি আপনার মিথ্যা আর সত্য কথা এখানে লুকিয়ে রয়েছে? বলে হ্যাঁ আছে। কেন? তুমি তো আপনার শরাব পান না করলে থাকতে পারতে না। আমি সারা তোর জেলখানাতে ভরে দিয়েছিলাম, তুমি আপনার নারী দেখলে মন খারাপ হয়ে যেত। তোমার জেলখানাতে সুন্দরী কন্যা দেওয়া হয়েছিল, নারী দেওয়া হয়েছিল। একটুখানি বলো, তুমি কয়টা শরাবের বোতল পান করেছো? কয়টা তুমি আপনার মেয়ের সঙ্গে কতবার কি করেছো? একটুখানি আপনার বলবে, সত্য বলবে, মিথ্যা বলবে না। কথাটা বলতে নাই, চোখে তার টপ 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 করে পানি পড়ে যায়। যখন চোখে পানি পড়তেছে বলছেন বাদশা, ফাঁসি এই জন্য কি আপনি কান্না করতেছেন? বলে না রে ভাই না, আপনি বলতেছেন যে আমি আজকে আপনার শরাব পান করেছি। আমি খোদার কসম করে বলতেছি, আমি 7 দিন পরে জেলখানার ভিতরে ছিলাম। আমি আপনার না শরাব দেখেছি, না আপনার জানা রাস্তায় লিপ্তই ছিলাম, না আমি শুধু একবার বারে বারে এটাই ভেবেছি, আমার 7 দিন পর ফাঁসি। জোরে বলো, 7 দিন পর কি ফাঁসি? আমি বারে বারে শুধু এটাই ভেবেছি। বাদশা বলে, যিনি নতুন বাদশা তিনি বলছেন, বাদশা শুনো, আমি আপনার বাদশাহী চিনিয়ে নিব এমন ব্যাপার নয়, আমাকে বাদশাহী লাগবে না। আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম, আমি তোমাকে শুধু একটু সমঝাতে চেয়েছিলাম। তোমাকে আমি 40টা দিন সময় দিয়েছিলাম মৃত্যুটাকে ইয়াদ করো, কিন্তু তুমি মন দিয়ে করোনি, মুখ দিয়ে করেছিলে, মুখ দিয়ে বলেছিলে মরতে হবে। আবার তুমি শরাব পান করেছো, মুখ দিয়ে বলেছিলে। আবার তুমি জিনা করেছো, মুখ দিয়ে বলেছিলে। আবার তুমি আপনার গরিবের সঙ্গে অত্যাচার করেছিলে। আমি বলতেছি শুনো, আজ যখন মৃত্যুটা তোমার সামনে চলে এলো, আজ হকিকত তোমাকে 7 দিন পর ফাঁসি দিবে। আপনি বুঝে গেলেন 7 দিন পর ফাঁসি হবে। যেই লোকটা শরাব পান না করলে থাকতে পারেন না, আজকে আপনি শরাব পান করেননি, মানে আজকে আপনি মৃত্যুটাকে ইয়াদ করেছেন। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, जश्न इसाले सबाब खान भरत, नारे तकबीर, नारे रिसालत। আজকে মৃত্যুটাকে আজ ইয়াদ করেছে। এরকম হয়েছে আপনি আর আমি, তাই কি না বলেন? একটা জানাজা উঠলো, আপনার চোখ দিয়ে পানি বার হচ্ছে। আফসোস, কত সুন্দর লোক ছিল। ওই সময় তো মনটা করছে নামাজ পড়বো, রোজা করব, দুনিয়াদারি আর কিচ্ছুই করব না, মাটি দিয়ে চলে আসলাম, সব ভুলে গেলাম। হয় না? হ্যাঁ? আর কিছু কিছু এরকম আরো আছে, বেটা দেখবেন বাপকে, আপনার যখন বাপ বাড়িতে মারা গেল বা মা মারা গেল, জানাজা পড়িয়ে এসে ও নামাজি সেজে গেল, 40 আর মিলাদ হয়ে গেল, নামাজ শেষ। না আছে না? নাই বলে এরকম হয়। মুসলমান এরকম লাগছে ও 40 দিনের ভিতরে মনে হয় বাপকে জান্নাতে পাঠিয়ে দিল। মুসলমান নিজেকে সুতরাং, এই দুনিয়া বেশি দিনের নয়, এই দুনিয়াটাই একদিন নিয়ে যাবে জাহান্নামে। কোথায় নিয়ে যাবে? এই দুনিয়াটা, দুনিয়া বলবে আল্লাহ আমার যে যে সঙ্গী, আমার যে যে সাথী, আল্লাহ তাদেরকে আমাকে দাও। বেরাদার, কে সঙ্গী কে সাথী? এই দুনিয়াটা
মেয়েটা বলবে আল্লাহ যে আমাকে ভালোবেসে সারা পান করেছিল আল্লাহ তাকে আমাকে দিয়ে দাও। যে আমাকে ভালোবেসে জেনা করেছিল আল্লাহ তাকে আমাকে দিয়ে দাও। যে আমাকে ভালোবেসে আপনার সুদ খেয়েছিল আল্লাহ তাকে আমাকে দিয়ে দাও। যে আমাকে ভালোবেসে আপনার জমিন আর কেটেছিল আল্লাহ তাকে আমাকে দাও। yani দুনিয়াকে ভালোবাসতে वाला যত আছে বেরাদার এই দুনিয়া সকলকে জাহান্নামে নিয়ে যাবে। এ দুনিয়ার পাগল হচ্ছে ভাই। দুনিয়া বেশি দিনের নয়, 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি পেয়েছি। আল্লাহ এই 60-70 বছর জিন্দেগি দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছে কেন? যেমন আপনি ব্যবসা করেন আপনার বেরাদার, তো সন্ধ্যাবেলা আপনি ব্যবসাতে আপনার হিসাব করেন না? সকাল থেকে সন্ধ্যা অবধি আপনি ব্যবসা করলেন, রাত্রে বেলা হিসাব করছেন কত লাভ হলো কত লস হলো। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে বেরাদার। কাউকে 70 বছর, কাউকে 60 বছর, কাউকে 80 বছর জিন্দেগি দিয়ে আল্লাহ বলছে বান্দা তোমার আমি একবারেই হিসাব নেব, একবারেই হিসাব হবে। তুমি প্রত্যেকদিন হিসাব করছো, আমি একবারেই হিসাব করব। এই 70টা বছরে তুমি কি করেছো? আপনার এই 70 বছরের মধ্যে আপনার কাছে জান্নাত আছে, আপনার কাছে জাহান্নাম আছে। দোস্ত বন্ধুগণ ভাই, নিজেকে শুধরিয়ে নেন, নিজেকে বদলিয়ে নেন। আপনি আমি আখেরি নবীর উম্মত, আপনি আমি সে নবীর উম্মত, যে নবী হবেন শাফাতের কান্ডারি। মুসলমান ভাই, ওই নবীকে ভালোবেসে তওবা করে নিন। ওই নবীর আপনার নবীকে উসিলা বানিয়ে তাওবাতান নাসুহার প্রতি তওবা করে নিন। আমার আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা যদি তুমি পারের সমতুল্য গুনাহ করে ফেলো আর আমি আল্লাহর দরবারে সচ্চা দিলে তওবা করে নেবে, আমি আল্লাহ তোমাকে maaf করে দেব। আমি আল্লাহ কি করব? তোমাকে maaf করে দেব। তবে ভাই একটা লোককে maaf করবে না, যেই লোকটা হলো সুদখোর। কি খোর? সুদখোর। তবে আপনার এখানকার লোক ভালো, সুদ খায় না, হ্যাঁ যাই হোক, কিন্তু কেউ তাও আমাকে ইঙ্গিত দিয়েছে একটু বলে দেন বেরাদার, যেন আমাদের মানুষ, আমাদের গ্রামের মানুষগুলো যে সুদ খায় না তারপরে যেন একটু ভালো হয়ে যায়, যেন জিন্দেগিতে দিকে যায় না। মুসলমান এই সুদখোর ব্যক্তির মাফ হবে না। নবী আমার বলতেছে যে একটা টাকা যদি কেউ জেনে শুনে সুদ খায় তো 70 প্রকারের গুনাহ হয়। কয় প্রকার? তার মধ্যে যে ছোট গুনাহ ওটা মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ, মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহটা হয়। আচ্ছা যারা সুদের ব্যবসা করে তারা কি 1 টাকারই ব্যবসা করে না লক্ষ লক্ষ টাকা? তো 1 লক্ষ যদি সুদ আপনার খায় তো 36 লক্ষ বার মায়ের সঙ্গে জিনার গুনাহ হয়, হয় না? হ্যাঁ 36 লক্ষ বার, यानी बार 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 মায়ের সঙ্গে জিনার গুনাহ করে মুসলমান একটা লোক যদি বারবার আপনার এই গুনাহটা করে বলেন তো আমার আল্লাহ তাআলা কি তাকে maaf করতে পারে? আমার আল্লাহ তাকে maaf করবে না, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। বেরাদার বন্ধুগণ ভাই, তবে এখানে একটা লোক আপনার আসবে আর বলবে যেই ব্যক্তি সুদ খায় হুজুর আমার মনটা চাচ্ছে আমি আল্লাহকে রাজি করতে চাই, আমি আল্লাহকে আপনার আপন করতে চাই, আমি তওবা করতে চাই। আপনি তো বলেছেন তওবা কবুল হবে না, কিন্তু আমি কি তাহলে আল্লাহকে রাজি করতে পারবো না? হ্যাঁ ভাই হ্যাঁ, আপনার জন্য আছে, আপনি তওবা করতে পারবেন, তবে তওবার তরিকাটা একটু আলাদা রয়েছে। তাহলে কেমন তরিকা?
তরিকাটা কি? কেন হক হলো দুটা, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহ বলছে আমার কাছে বান্দা গুনাহ করবে, নামাজ পড়ে নে, নামাজ ছেড়ে দিয়েছে, রমজান মাসে রোজা রাখে নে, আপনার এইভাবে আমার বান্দা আমার কাছে অনেক ভুল করেছে, অনেক আপনার ভুল করেছে। আমি আল্লাহর দরবারে উঠে যখন তাওবা নাসুহার প্রতি তওবা করে আর বলে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ দিন, আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ তখন ফেরেশতা মণ্ডলীকে ডাকতেছে আর বলতেছে মালায়েকারা তোমরা একদিন বলছিলে কি আল্লাহ আদম জাতকে বানাবে না, আদম জাতকে সৃষ্টি করবে না, এরা দুনিয়ার বুকে যাবে, দুনিয়া থেকে ফিতনা ফাসাদ করবে, দুনিয়াতে ইবাদত করবে না, দুনিয়াতে আপনাকে ভুলে যাবে। কিন্তু দেখো দেখো আমার বান্দা আজকে ভুল করে আজ রাত্রে বেলা আমি আল্লাহর দরবারে এসে দুটি হাত তুলে চোখ দিয়ে পানি ফেলাচ্ছে আর আমি আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আর ফেরেশতা শুনো, তোমরা গাওয়া থেকে যাও, তোমরা সাক্ষী থেকে যাও, যেই বান্দাটা ভুল করে ভুল বুঝতে পেরেছে আমি আল্লাহ ওই বান্দাটার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। जश्न इसाले सवाब कॉन्फ्रेंस, जश्न इसाले सवाब कॉन्फ्रेंस हजरत मौलाना इब्राहिम रजा साहब किबला अराकीने कमेटी सब जमीने डांगा भारा। नारे तकबीर, नारे रिसालत। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? তুমি দয়া না করিলে দয়া পাবো কার? মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, জোরে বলো না। মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না, মা বাবাকে কবরেতে কষ্ট দিও না। তুমি চলিল জবার, তুমি চলিল জবার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? ওগো আমার দয়াল আল্লাহ দয়া করো না, তোমার দয়া ছাড়া কেহ বাঁচতে পারে না। পারে পারে কেউ পারে না। আচ্ছা গজল শোনাবো, শুনবেন? কে কে শুনবেন হাত তুলে? সকলে শুনবেন? সুবহানাল্লাহ। যেহেতু সবাই ভাই শুনবে, আমি শোনাতে রাজি, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। তবে বেরাদার জালসা কবরস্থানের আপনার জন্য যে আপনার ইসালে সওয়াবের মাহফিল, यानी কারো বাপ মায়ের দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। আর সাথে কিন্তু একটা উন্নতিও কল্পে আছে যে আপনাদেরই গ্রামে একটা মাদ্রাসা আছে নাকি? যেই মাদ্রাসার মধ্যে বেরাদার অনেকই খরচার দরকার প্রয়োজন। হ্যাঁ, তো আপনাদের মাদ্রাসাকে আপনাকেই বানাতে হবে। তাই মুসলমান ভাই আমি একটা লোককে দেখতে চাচ্ছি, ডাঙ্গা পড়া মানুষকে, মুসলমান এমন কেউ আছে যে আমি 1000 কিটের দাম দেব, এরকম কেউ পারবেন? একটা লোক
যে একটা 1000 ইটের দাম খালি, বেশি চাই না ভাই, 20,000 চাইনি, 50,000 চাইনি। মানুষ 50ও দান করে, 1 লক্ষও দান করে, 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষও দান করে। মুসলমান, আমি একটা লোককে শুধু দেখতে চাচ্ছি, কেউ এমন বলতে পারবেন যে আমি আপনার এই রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য আমি 1000 ইট, কেন আমি শুনলাম যে 5000 ইটের দরকার, আমি এমন 5টি লোককে দেখতে চাচ্ছি, পারবেন ভাই কেউ হাতটা তুলতে? যে বেরাদার আমি রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য এই হাতটা তুললাম, 1000 টাকা ইট আপনার দান করব। আর আজ এই হাতটা এভাবে তুলে দেখিয়ে দেবেন, ওলামা দেখছে, মায়েরা দেখছে, ভাইরা দেখছে, বয়স্করা দেখছে, সবাই দেখছে, সবাই গাওয়া থাকবে, সবাই সাক্ষী থাকবে। জমিরুলের নামে 1000 ইট। নারে তাকবীর, নারে রিসালাত। জমিরুল ইসলাম 1000 ইটের দাতা। আল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ ভাই দেখেন, দানি আপনার নিশ্চয় দান করবি। এদিকে আমার বাবারা আছে, ভাইরা আছে, চেয়ারম্যান রয়েছে, জমিদারও আছে। আমি দেখতে চাই একটা চেয়ারম্যান, একটা জমিদারের মধ্যে এমন কেউ নাই। গোলাম মুস্তাফা, গোলাম মুস্তাফা 1000। আপনি? নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মুস্তাফা 1000 ইট। আর কে? 500 শাহেদ 500 ইট। আল্লাহ সুবহানাল্লাহ, 2500 ইট হয়ে গেছে ভাই। আর কেউ একটা পারবেন না 1000 ইট লিখতে? এত বড় মাজমাতে আশা করছে নবীর আশিক অনেক আছে, নবীর প্রেমিক অনেক আছে, নবীর দেওয়ানা অনেক আছে, মাকে ভালোবেসে পারবেন না ভাই? হে বেরাদার, এই টাকা আপনার বিফলে যাবে না, একদিন কাজে লাগবে, একদিন কাজে আসবে। আমি ছন্দ করছি, আশা করছি ছন্দটা শুনতে শুনতে একজন আপনার চট করে বলে দেবে আমি দেব 1000 টাকা। কবি বলতেছে, কি বলতেছে মুসলমান ভাই? কবি বলছে নবীর শানে, ভালোবাসার জায়গা মদিনা, নারে তাকবীর, নারে রিসালাত। জমিরউদ্দিন 1100 ইটের দাতা। আল্লাহ এনার দান কেউ কবুল করো। মুসলমান, আর একটা খাতা হবে না? একটা 1100 টাকা দেনেওয়ালা, এত বড় মাজমা কিনা? লেখেন এমডি আনোয়ার হোসেন। নারে তাকবীর, নারে রিসালাত। এমডি আনোয়ার হোসেন 11 আপনার 100 ইটের দাতা। আল্লাহ এনার দান কেউ কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আল্লাহ বাড়িতে বরকত দাও, কারোবারে বরকত দাও, বিজনেসে বরকত দাও। আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে দাও। এই মুসলমান ভাই নিজের মাকে ভালোবেসে নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 1200 ইটের দাতা। আল্লাহ এর দান করুন। তাইজুল ভাই, আব্দুল লতিফ লেখেন তো, আব্দুল লতিফ টাকুলপড়া থেকে 500 ইট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ইনার দান কেউ কবুল করো। হ্যাঁ ভাই, যদি 1100 আপনি না দিতে পারেন, কেউ এর নিচ থেকে পারবেন না একটা 500 ইট দিতে, যে আমি 500 ইটের দাম দেব? মুসলমান ভাই, শহীদুর রহমান। নারে তাকবীর। হ্যাঁ ভাই, নারাটা সারা তো দিবেন একটু। হ্যাঁ, নারে রিসালাত। আব্দুল জব্বার 1000 টাকা। শহীদুর রহমান 500 ইট। নারে তাকবীর, সুবহানাল্লাহ। আল্লাহ লেখেন নারে তাকবীর,
তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ। মোহাম্মদ হানিফ চাচা আমার 500 ইটের দাতা, আল্লাহ ইনার দানকেও কবুল করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করুন। 50 ব্যাগ সিমেন্টের দরকার মুসলমান ভাই, আমি চাচ্ছি 5টা লোক যদি 10 ব্যাগ করে সিমেন্ট দিয়ে দেয় মুসলমান 50টা হয়ে যাবে। পারবেন একটা লোক সর্বপ্রথমে 10টা ব্যাগ সিমেন্ট লেখাতে যে আমি 10 ব্যাগ সিমেন্ট আপনার দেব। কি নাম? একটু আসেন না, আসেন। 1300 ইট আব্দুল মাজিদ, হ্যাঁ মসজিদ হযরত লিখিয়ে হযরত লিখি না মসজিদ 10 বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ। আল্লাহ ইনার দানকে কবুল করুন। গোলাম মুস্তাফা নারে তাকবীর নারে রিসালাত। গোলাম মুস্তাফা 10 বস্তা সিমেন্টের দান। সামি এমডি সামিনউদ্দিন 10 বস্তা সিমেন্টের দাতা, আল্লাহ ইনার দানকে কবুল করুন। আপনার মোবারক হোসেন 10 বস্তা সিমেন্ট। মোবারক হোসেন 10 ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলুন। আর নাই ভাই কেউ একটা 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো, আমি 10 বস্তা সিমেন্ট মাজিদ ভাই আপনার 20 বস্তা নারে তাকবীর নারে রিসালাত 20 বস্তার দাতা, আল্লাহ দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখী রাখো কবরে। মোবারক ভাই 10 বস্তা, আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি পড়া ইয়া উঠাবে রোজ হাসরে। এমন কেউ আছেন ভাই, আমি দেখতে চাই যে আপনার সুবহানাল্লাহ, আমি দেখতে চাই এমন কেউ আছেন যে আমি আপনার 1 কুইন্টাল রড লেখাতে পারবো। বান্দরঝুলি থেকে 7 ব্যাগ সিমেন্ট মোহাম্মদ জামাল। মাওলানা তৌফিজুল কবি বলতেছে, কি বলছে, ভালোবাসার জায়গা মদিনা, মাদ্রাসার জন্য মোহাম্মদ তাইজুল 500 টাকা। অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, মত নজরুল 1 কুইন্টাল রড, নারে তাকবীর নারে রিসালাত। একটু আস্তে বলেন যে রাস্তার মধ্যে যেতে দিল চমকে যেতে পারে। হ্যাঁ সুবহানাল্লাহ, একটু আরো জোরে মহব্বতে বলুন। কে তো কেউ আসে না, একটা বলে পার্সোনাল দুগানি পাবে কাকি কইলো কি হয়েছে। 3 নম্বরে আরেকটা যদি হন তো আপনার দেন মায়ের নামে মাকে ভালোবেসে, যে মা 10 মাস 10 দিন পেটে করে রেখেছে, যে বাপ আপনার মাথার ঘাম পায়ে করে আপনার জন্য কি না করেছে, জমি করেছে, জায়গা করেছে, ঘর করেছে, বাড়ি করেছে। আমি ছন্দ করছে মায়ের সঙ্গে যদি মোহাব্বত থাকে নিশ্চয়ই কেউ একজন উঠে বলবে আমি দেব 1 কুইন্টাল রড। এ মুসলমান, হাসরে আপনাকে আপনার ফেরেশতারা মারবে না কোনো
নুরেল ডিউ 1000 টাকা। আল্লাহ ওনার দানকেও কবুল করুন। সুবহানাল্লাহ। তিনটা হলো, যদি আরেকটা হয়তো 1000 এর জোড়াটা হবে। আর কেউ নাই ভাই, একটা 1000 টাকা নগদ দেনেওয়ালা, যে আমি নগদ ক্যাশ করলাম। সুবহানাল্লাহ। যদি থাকেন চট করে দিবেন মায়ের নামে, মাকে ভালোবেসে। আমি ছন্দটা পড়ছি, কবি বলতেছে কি দেখো, মা তুমি কেমন মনজুর আলম 5 ভেক্স দেবেন। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর তুই চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর তুই চোখের পানি ঝরে। ছোট কালের কথা পড়ে যখন মনে, আরে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার দুঃখ বুঝার মতো কেউ না সংসারে। মোহাম্মদ আলম নিজের বাবার নামে আজিমউদ্দিন হাজী সাহেব ছিল, ওনার নামে আপনার 1000 টাকা দিয়েছেন তার ছেলে। আল্লাহ ওনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো কবরে, আল্লাহ নূরের টুপি পরাইয়া উঠাবে রোজ হাসরে। হে মুসলমান ভাই, আর যদি কেউ থাকেন চট করে এসে একটু লিখিয়ে দেবেন, এই দান আপনার বিফলে যাবে না, একদিন কাজে আসবে। মালেকা খাতুনের নামে 500 টাকা করেছেন দান। আল্লাহ রাখো তার আখিরাতে মান সম্মান। আল্লাহ দয়াময়, আল্লাহ তুমি তো দয়াময়, তুমি রহমান। সেরুন খাতুন মারা গেছে, তার নামেও করেছেন 500 টাকা।